প্রাণ বন্ধুরা, এই বার্তা এড়িয়ে যাবেন না। মহাবিশ্বের সেই বার্তা যা আপনি এড়িয়ে গেলে সারা জীবন পস্তাতে হবে। আপনি সেই কোটি কোটি মানুষদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি যার কাছে এই বার্তা পৌঁছেছে। হ্যাঁ, এই কথাটা সত্য যে ঈশ্বরের আলো আপনার জীবনে প্রবেশ করেছে। আপনি অনুভব করেছেন মহাবিশ্বের সেই শক্তি আপনাকে বারবার সংকেত দিচ্ছে। আপনি হয়তো বুঝতেই পারছেন না এটি কিসের সংকেত, কিসের আহ্বান। আজ যদি এই বার্তা আপনার কাছে পৌঁছে গিয়ে থাকে, আপনি এড়িয়ে চলে যাবেন না, কারণ মহাবিশ্বের সেই আশীর্বাদ যা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। আপনার জীবন পরিবর্তনের সময় এসেছে, তাই এই বার্তা এক আশীর্বাদ আপনার জীবনের। এই পরিবর্তন একটি আধ্যাত্মিক যাত্রা যা আপনার জীবনে নতুন আলো এবং দিক নির্দেশনা নিয়ে এসেছে। মহাবিশ্ব আপনাকে যেন আকর্ষিত করতে চাইছে। ঐশ্বরিক শক্তিগুলি আপনাকে কিছু বলতে চাইছে। আপনি সেই পবিত্র আত্মা যে অসম্পূর্ণ কাজের জন্য বারবার পৃথিবীতে এসেছেন। জন্ম মৃত্যুর এই চক্রে আপনি আটকে গেছেন। আপনার জীবনের সময়টা হয়তো অনেকটা আপনার কাছে, কিন্তু মহাবিশ্বের কাছে এই সময়টা বড়ই সামান্য। তাই আপনি বুঝতেও পারছেন না যে কেন আপনাকে বারবার পৃথিবীতে আসতে হয়েছে, কারণ আপনি তো জানেন না। বারবার আপনি নতুন নতুন শরীর পেয়েছেন, কিন্তু আত্মা নষ্ট হয়নি, আত্মা ধ্বংস হয়নি, আত্মা শেষ হয়নি, আপনার আত্মসন্তুষ্টি ঘটেনি। আজ মহাবিশ্বের এই বার্তা আপনার জীবনের একটি নতুন সূচনা। এই পরিবর্তনটি আপনার জীবনকে আরও অর্থপূর্ণ এবং আলোকিত করে তুলতে এসেছে। আপনি নিজের অন্তরের শক্তি এবং ঈশ্বরের আশীর্বাদ অনুভব করতে পারবেন। এই বার্তা আপনি যতটা ইতিবাচক শক্তি দিয়ে গ্রহণ করবেন, ঠিক ততটাই ইতিবাচক পরিবর্তন ঘটবে আপনার জীবনে। এই পরিবর্তনটি একটি যাত্রা, যেখানে আপনি নিজের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবেন। আপনার জীবন নতুন পথে চলবে। এই পরিবর্তনকে স্বাগত জানান এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন। আপনার জীবন একটি সুন্দর এবং অর্থবহ হয়ে উঠবে। আপনার সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আপনার চাওয়া পাওয়াগুলো যেন সমস্তটা পূরণ হবে। আপনার এই জগতে আসার এটি অন্তিম পর্যায়, যেখানে আপনার আত্মসন্তুষ্টি ঘটতে চলেছে, যেখানে ঈশ্বর আপনার সব অসম্পূর্ণ ইচ্ছেগুলো পূরণ করতে চলেছেন। আপনি একজন সৎ ব্যক্তি, সেই কারণেই আপনার হৃদয় এবং আত্মা পবিত্র। আপনার মস্তিষ্ক বড়ই চঞ্চল, তাই আপনি সহজে ঈশ্বরের সঙ্গে যোগসূত্র তৈরি করতে পারেন না। কিন্তু আপনার কর্মের জন্য ঈশ্বর নিজেই আপনার কাছে এসেছেন। তার দিব্য আলো আপনার অন্ধকার জীবনে প্রজ্বলিত করার জন্য। যে আলো আপনার জীবনে জ্বলবে এবং আপনার জীবনকে আলোকিতময় করে তুলবে। এই আলোই হবে আপনার জীবনের পথপ্রদর্শক। এই আলো আপনার জীবনের সমস্ত অন্ধকারকে দূরে সরিয়ে আপনাকে এক আলোকোজ্জ্বল জগৎ দেবে, যেখানে থাকবে না কোনো হিংসা, যেখানে থাকবে না কোনো হানাহানি, যেখানে থাকবে না কোনো অন্যায়, যেখানে থাকবে না কোনো ক্ষোভ, যেখানে থাকবে না কোনো লোভ, সেখানে থাকবে শুধুই শান্তি। আপনি নিজেকে একটু আলাদা ভাবতে শুরু করবেন। আপনি বারবার ভালোবেসেছেন, বারবার ঠকেছেন। আপনি যাকেই ভালোবেসেছেন, আঁকড়ে ধরেছেন, সেই আপনাকে কষ্ট দিয়েছে। আপনার নিজের লোক কিংবা আপনার বন্ধুবান্ধব, আপনার পরম আত্মীয় আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু আপনি চিন্তা করবেন না।
আপনার মধ্যে যে আলোক উজ্জ্বল জগতের এক বিস্তার ঘটবে, সেখানে শুধুই আলোকময় জগৎ। সেখানে থাকবে না সেই ব্যক্তিদের সঙ্গ। ঈশ্বর নিজে থেকেই আপনাকে সেই ব্যক্তিদের থেকে সরিয়ে দেবেন, যাদের থেকে আপনি কষ্ট পান। ভালোবাসা তো দূরের কথা, আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে বারবার আপনার হৃদয়। তাই ঈশ্বরের অস্তিত্ব আপনার জীবনে এইবার ফুটে উঠবে, যা আপনি নিজেই অনুভব করতে পারবেন। আপনি বিশ্বাস করেন ঈশ্বর আছেন? আপনি কখনো চেষ্টা করেছেন তাকে উপলব্ধি করার? আপনি কখনো ব্রাহ্ম মুহূর্তে একবার জেগে দেখুন তো। ব্রাহ্ম মুহূর্তে ঈশ্বর প্রকট হন। সমস্ত ঐশ্বরিক শক্তিগুলি যেন সেই মুহূর্তে পৃথিবীতে বিচরণ করে। তাই ব্রাহ্ম মুহূর্তে যারা ঘুম থেকে জেগে ওঠে, দেখবেন তারা বেশিরভাগ মানুষই সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করে। ওই মুহূর্তটা একটা আলাদা প্রশান্তির মুহূর্ত। ঈশ্বর আপনাকে এই বার্তা যখন পাঠাবেন, আপনার মধ্যে যে দিব্য আলোক জ্বলে উঠবে, সেই দিব্য আলোক আপনার জীবনে প্রবেশ করার পরই আপনার জীবন পরিবর্তন ঘটবে। আপনি ভোরবেলা ঘুম থেকে ওঠা শুরু করবেন। আপনার কাজ করার শক্তি সামর্থ্য বৃদ্ধি পাবে। আপনার আত্মার শক্তি বৃদ্ধি পাবে। আপনার মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পাবে। আপনি যে কাজই করবেন তাতেই যেন আপনি সাফল্য অর্জন করবেন। জীবনে বাধা বলে আর কিছু থাকবে না। যেদিকে এগিয়ে যাবেন সেদিকেই যেন আপনার জন্য সাফল্য অপেক্ষা করছে। এক উন্নত জীবন, এক উন্নত পরিবেশ, এক উন্নত মস্তিষ্ক। আপনি জ্ঞানী, শক্তিশালী হয়ে উঠবেন। আপনার জীবনে মঙ্গলময় সকল কিছু ঘটতে থাকবে। ঈশ্বর আপনার জীবনে এমন ব্যক্তিদের পাঠাবেন যারা আপনার ভালোবাসা, প্রেম এবং সরলতা বোঝে, যারা আপনাকেও ভালোবাসতে পারবে, যারা আপনাকে সহায়তা করবে, যারা বিপদে আপনার বন্ধু হবে, এমনকি সুখে আপনার সাথ দেবে। আপনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠতম অধ্যায় এটা। এই অধ্যায়ে আপনার জীবনের নতুন এক সূচনা, যেখানে আপনি সমস্ত কিছু হারিয়ে যাওয়ার পর জীবনকে নতুন করে খুঁজে পাবেন। নতুন করে বাঁচার ইচ্ছেগুলো আপনার জীবনে আসবে। মানব জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আপনার যে কষ্ট, আপনার যে দুঃখ, সেগুলো যে আত্মা পেয়েছিল, সেই আত্মাকে বারবার ফিরে আসতে হয়েছে একটু ভালোবাসার আশায়, একটু সুখের আশায়, একটু আনন্দ পাবার আশায়। আজ সেই মুহূর্ত, ঈশ্বর বা আত্মার অস্তিত্ব নির্ধারিত বা নির্দেশিত আপনার জীবনে। আপনি যা অনুভব করবেন তা এক অনন্য অনুভূতি। আপনি নেতিবাচকতা ভুলে যাবেন। আপনার জীবনে না শব্দটা যেন দূরে সরে যাবে। আপনি যা কল্পনা করবেন, আপনি যা ভাববেন, তাই বাস্তবায়িত হবে। কারণ এখন সময় এসেছে আপনার সমস্ত ইচ্ছে পূরণের। আপনি নিজে এমন এক স্থানে উপনীত হয়েছেন যেখানে ঐশ্বরিক আশীর্বাদ ছাড়া আর কিছুই নেই। সৎ কার্যে অর্থ ব্যয় করবেন। অর্থ আপনার হাতে আসবে অপরিসীম, অর্থাৎ আপনি প্রচুর ধন সম্পত্তির মালিক হবেন এবং আপনার মধ্যে কখনোই হিংসাত্মক মানসিকতা গড়ে উঠবে না। আপনি সকলকে ভালোবাসবেন, সকলের জন্য এগিয়ে যাবেন। দিব্য আলো আপনার জীবনে প্রবেশের পর আপনার জীবন গড়ে উঠবে
এবং আপনি অন্যের জীবন গড়ে তোলার চেষ্টা করবেন। ছোট ছোট কাজ করবেন দুস্থদের জন্য, দুস্থদের ভালোবাসা দেবেন, দারিদ্রকে দান দেবেন, আর আপনি ঈশ্বরের কাছে আরও এগিয়ে যাবেন। ঈশ্বর আপনাকে আরও কাছে টেনে নেবেন। তার অন্তরে আপনার আত্মা সর্বদা এগিয়ে যাবে আশীর্বাদের জন্য। আপনার আত্মা পবিত্র আত্মা, আপনি শ্রেষ্ঠ, আপনি অনন্য। নিজেকে অন্যদের থেকে আলাদা ভাবুন, অন্যদের সাথে নিজেকে গুলিয়ে ফেলবেন না। আপনি সত্যিই আলাদা। তাই আজ এই বার্তা আপনি পেয়েছেন, মহাবিশ্বের দিব্য আলো প্রবেশ করবে। আপনি প্রস্তুত থাকুন এই আশীর্বাদ গ্রহণের জন্য, কারণ এটি আপনার জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ যা মহাবিশ্ব আপনাকে দিয়েছেন। ধন্যবাদ।